নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে পরপর 23টি জেলার যে বাংলা আবাস যোজনার যে লিস্ট প্রকাশিত হয়েছে আপনারা কিভাবে দেখবেন, প্রতিটি ডিস্ট্রিক্ট বা প্রতিটি জেলার লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই প্রতিবেদনের মাধ্যমে। আপনারা যারা এই মুহূর্তে এই প্রতিবেদন দেখছেন, আপনাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আপনি আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান আপনি কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলা থেকে দেখছেন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে সমস্ত ডিস্ট্রিক্টের একটা করে সমস্ত ডিস্ট্রিক্টের যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আপনারা কিভাবে সার্চ করবেন, আপনার হাতে থাকা স্মার্টফোনে আপনার ফোন দিয়ে আপনি কিভাবে দেখবেন তার প্রসেস দেখিয়ে দেবো এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং এই প্রতিবেদন আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন। আপনাদেরকে একটু বলে রাখি, গত 27 তারিখ থেকে 27 নভেম্বর থেকে এই বাংলা আবাস যোজনার যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত হতে শুরু করেছে। অনেক ডিস্ট্রিক্টের এখনো পর্যন্ত বিভিন্ন কারণে প্রকাশিত হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আবার কিছুক্ষণের পরে প্রকাশ হয়ে যেতে পারে। আপনাদেরকে যে সমস্ত ডিস্ট্রিক্টের এই মুহূর্তে লিস্ট অ্যাভেলেবল রয়েছে ওয়েবসাইটে পাওয়া যাবে, আমি আপনাদেরকে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের একটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। সঙ্গে থাকুন এবং আপনারা দেখুন। অন স্ক্রিন আপনাদেরকে প্রথমে মালদা ডিস্ট্রিক্টের প্রভিশনাল লিস্ট বা বাংলার বাড়ি যে লিস্ট প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্ট লেখা রয়েছে। আপনারা মালদা ডিস্ট্রিক্ট খোলার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসুন। দেখতে পাচ্ছেন প্রভিশনাল লিস্ট অফ BAY, অতএব বাংলা আবাস যোজনা 2024 প্রভিশনাল লিস্ট। এখানে ক্লিক করলে এই লিস্টটা কিন্তু আপনার ওপেন হবে। তবে এখানে বলে রাখি, এই যে লিস্ট প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বা প্রত্যেকটি জেলার ক্ষেত্রে এই প্রভিশনাল লিস্ট বা বাংলার বাড়ি লিস্টকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত লেখা রয়েছে দেখুন লিস্ট অফ এলিজিবল, 2 নম্বরে রয়েছে লিস্ট অফ ইনএলিজিবল, 3 নম্বরে রয়েছে লিস্ট অফ ইনঅ্যাক্টিভ। এই তিনটির কিন্তু মানে আপনাদেরকে একটু জানিয়ে রাখি বা আপনার জেনে রাখা প্রয়োজন। দেখুন লিস্ট অফ এলিজিবল কথাটার মানে এই মুহূর্তে যে সার্ভে প্রক্রিয়াটি কমপ্লিট হলো সেই সার্ভে প্রক্রিয়াতে যাদেরকে সম্পূর্ণভাবে বাংলার বাড়ি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়েছে তাদের নামের তালিকাটা আপনি এই এলিজিবল লিস্টে পেয়ে যাবেন। এবং যাদেরকে লিস্ট অফ ইনএলিজিবল লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অতএব 2022-এর যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্টটা ধরে সার্ভে হয়েছিল সেই সময় এই ধরনের এই ব্যক্তিদের বা এই যে উপভোক্তাদের নাম সেই লিস্টে ছিল, কিন্তু এই মুহূর্তে সার্ভে করতে গিয়ে বা বিভিন্ন অভিযোগের কারণে অনেকের নাম এলিজিবল লিস্ট থেকে ইনএলিজিবল লিস্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বা তাদেরকে অযোগ্য বলে ধরে নেওয়া হচ্ছে। সেই নামটা আপনি এখানে পেয়ে যাবেন। এবং যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে সার্ভে করতে গিয়ে যার বাড়িতে কেউ নেই, হয়তো বাড়ি অন্য জায়গায় ছিল, এক সময় বাড়ি সেখানে ছিল কিন্তু এই মুহূর্তে তিনি অন্য জায়গায় হয়তো চলে গেছেন, এরকম কেসগুলিকে ইনঅ্যাক্টিভ বলা হচ্ছে বা আরো কিছু সরকারি কিছু কারণে ইনঅ্যাক্টিভ বলে দেওয়া হচ্ছে। অতএব যারা ইনঅ্যাক্টিভ তারা কিন্তু অ্যাক্টিভ হওয়া খুব মুশকিল, তাদেরকে একেবারে ইনঅ্যাক্টিভ বলে দেওয়া হয়েছে। কিন্তু যেটা আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে যেটা বুঝতে হবে সেটা, আপনি যদি ইনএলিজিবল লিস্টে আপনার নাম থাকে তাহলেও কিন্তু আপনি এলিজিবল হতে পারবেন। অতএব আপনি যদি অযোগ্য বলে আপনাকে বিবেচিত করা হয় বা এখন যদি আপনার নাম এখানে থাকে, আপনি অভিযোগের ভিত্তিতে আপনার ব্লক অফিস বা বিডিও অফিসে আপনি একটি অভিযোগ বা দরখাস্ত করে আপনি চাইলে আপনার বক্তব্য লিখে আপনি জানাতে পারেন যে আপনি সম্পূর্ণভাবে যোগ্য হওয়ার সত্ত্বেও আপনাকে কেন অযোগ্য বা ইনএলিজিবল করা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 3 তারিখের মধ্যে, এটা কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি কথাটা বলছি, আপনি যেই জেলারই বাসিন্দা হোক না কেন, আপনি যেই জেলা থেকেই আপনি এই উপভোক্তা বাংলা আবাস যোজনার উপভোক্তা আপনি হচ্ছেন না কেন, আপনাকে কিন্তু এই সিস্টেমটা প্রত্যেকটা জেলার জন্য সমান। আপনি চাইলে 3
ডিসেম্বরের মধ্যে, 3রা ডিসেম্বরের মধ্যে আপনি চাইলে অভিযোগ করে আপনার বক্তব্যটি লিখে জানিয়ে আপনি কিন্তু ইনএলিজিবল যদি হয়ে থাকেন তাহলে আপনি এলিজিবল হতে পারবেন। আরো একবার সার্ভে করে দেখে নেওয়া হবে বা খতিয়ে দেখে নেওয়া হবে আপনি কতটা যোগ্য। অতএব এই যে এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ, এই কথাটা আপনারা অবশ্য বুঝতে পেরেছেন এতক্ষণে। অতএব প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সমান। এবং যারা এলিজিবল, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমার নাম এলিজিবল লিস্টে আছে, তাহলে কি আমি 100% বাড়ি পাবো? দেখুন, এলিজিবল লিস্ট থেকেও কিন্তু আপনার নাম ইনএলিজিবল হয়ে যেতে পারে। সেটা কিভাবে না, যে এই যে লিস্টটা বের করা হয়েছে এটাকে বলা হচ্ছে যে প্রভিশনাল লিস্ট। অতএব এই প্রভিশনাল কথাটার অর্থ হচ্ছে আপনি যে লিস্টটা এই মুহূর্তে দেখছেন বা যে লিস্টটা প্রকাশিত হয়েছে, এই লিস্টটা প্রয়োজন হলে কিছু নাম বাদ চলে যেতে পারে, আবার যদি প্রয়োজন হয় কিছু নাম ওখানে কিন্তু আবার সংযোজন হতে পারে। কারণ অভিযোগের ভিত্তিতে কিছু কিছু ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ অভিযোগ করে যে ইনার নাম এলিজিবল লিস্টে কেন থাকবে, ইনি তো সম্পূর্ণভাবে অযোগ্য বাড়ি পাওয়ার জন্য, অথচ ইনাকে দুর্নীতি হয়ে বা কোনো সার্ভে মিস্টেকের কারণে ইনার নাম এলিজিবল হয়ে গেছে, কেউ যদি অভিযোগ করে সেক্ষেত্রেও কিন্তু তিনার সেই অভিযোগের ভিত্তিতে সার্ভে করে দেখা হবে। অতএব এলিজিবল লিস্ট থেকেও কিন্তু কিছু নাম এলিমিনেট হতে পারে বা বাতিল হয়ে যেতে পারে। তবে এখানে বলে রাখি, এই যে সার্ভে প্রক্রিয়াটা এটা অত্যন্ত কঠোরভাবে এবং সঠিকভাবে বিচার বিবেচনা করে করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। তবে এক্ষেত্রে কিন্তু খুব বেশি যে একটা পরিবর্তন হবে এমনটা নয়। অতএব সমস্ত ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু এই বক্তব্যটা থাকছে যে আপনারা কিন্তু এই বিষয়টা একটু দেখে নেবেন। এবারে আপনাদেরকে বলে রাখি, আমি মালদা ডিস্ট্রিক্টের আপনারা প্রভিশনাল লিস্ট বা বাংলার বাড়ি লিস্ট আপনারা কিভাবে দেখবেন সেটা কিন্তু এখানে আপনাদেরকে দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে রাখি, যদি আপনি নিজে আপনার নিজের মোবাইল থেকে দেখতে চান তাহলে আপনি আপনার মোবাইলের যে গুগল যে অ্যাপস রয়েছে সেই গুগল খুলে নেবেন। গুগলে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। ধরে নিন আপনার ডিস্ট্রিক্টের নাম সাউথ 24 পরগনাস, তাহলে আপনি গুগলে সাউথ 24 পরগনাসটা লিখে সার্চ করুন। করলে সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবারে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাউথ 24 বা দক্ষিণ 24 পরগনার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাচ্ছে। এবারে দেখুন এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে সেকশনটা রয়েছে সেখানে যে এই লেখাগুলো চলে যাচ্ছে, মানে এগুলো বিভিন্ন লিঙ্ক, রিসেন্ট লিঙ্ক এই মুহূর্তে যেগুলো হচ্ছে আপনাদের জন্য এই ডিস্ট্রিক্ট থেকে দেওয়া হয়েছে, এই লিঙ্কগুলো চলে যাচ্ছে। এই লিঙ্কগুলো আপনারা একটু হোল্ড করে যাবেন, দেখবেন এখানে অপশনটা চলে আসবে। এই যে দেখুন, নোটিফিকেশন রিগার্ডিং পাবলিকেশন প্রভিশনাল লিস্ট রুরাল হাউসিং, এইখানে আপনারা ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সেম আপনাদেরকে একটু আগে মালদা দেখালাম, সেম দেখুন এখানেও কিন্তু বলা হচ্ছে প্রভিশনাল লিস্ট ফর রুরাল হাউসিং, এখানেও কিন্তু প্রভিশনাল। অতএব সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু ব্যাপারটা সেম, সমস্ত ডিস্ট্রিক্ট বা জেলার ক্ষেত্রে প্রভিশনাল লিস্ট। এখানে দেখুন এই যে ভিউ ফাইল, এই ফাইলটা যদি আমি আপনাকে ওপেন করি তাহলে এখানে কিন্তু পরিষ্কার করে যেটা লেখা রয়েছে, এই নোটিফিকেশনে লেখা রয়েছে যে আপনারা যদি কেউ অভিযোগ করতে চান, এই যে প্রভিশনাল লিস্টটা প্রকাশিত হয়েছে এই অভিযোগ, এই লিস্টের যদি কারোর কোনো অভিযোগ থাকে তাহলে আপনাকে 3রা ডিসেম্বরের মধ্যে কিন্তু লিখিত আকারে আপনাকে আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে অভিযোগ করতে হবে আপনার যদি কোনো বক্তব্য থাকে, এবং আপনার সেই বক্তব্যটাকে খতিয়ে দেখা হবে। যদি আপনার বক্তব্য লিগ্যাল হয়ে থাকে তাহলে কিন্তু আপনার বিষয়টা বিবেচনা করা হবে। অতএব আপনি যদি দেখেন যে আপনি যেহেতু এটা এই মুহূর্তে অনলাইনে রয়েছে, প্রত্যেক ব্যক্তি চাইলে এটাকে দেখতে পারবে, এই প্রসেসে দেখে নিতে পারবে। অতএব আপনি যদি দেখেন যে কোনো অযোগ্য ব্যক্তির নাম এলিজিবল লিস্ট বা যোগ্য লিস্টে রয়েছে, আপনি কিন্তু অভিযোগ করতে পারেন। বা আপনি যদি নিজেই যোগ্য হওয়ার সত্ত্বেও যদি আপনাকে ইনএলিজিবল বা অযোগ্য লিস্টে পাঠিয়ে দেওয়া হয়, আপনি অভিযোগ করতে পারেন। এই অভিযোগগুলো কিন্তু 3রা ডিসেম্বরের মধ্যে আপনাকে করতে হবে, এবং 3রা ডিসেম্বরে আপনি যখন অভিযোগটা যারা করবে সেই অভিযোগের ভিত্তিতে 6ই ডিসেম্বরের মধ্যে কিন্তু এই অভিযোগগুলোকে ফাইনালি খতিয়ে দেখে 6ই ডিসেম্বর কিন্তু ফাইনালি যে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে, বা আবার একবার লিস্ট প্রকাশ হবে, বা আবার একটা লিস্ট তৈরি হবে। অভিযোগের ভিত্তিতে কিছু নাম বাতিল এবং সংযোজন এগুলো হতে পারে।
অতএব আপনাদেরকে এই ভিউ লিস্টটা বুঝিয়ে দিলাম। এবারে দেখুন লিঙ্ক দ্য প্রভিশনাল রুরাল হাউজিং, এখানে যদি আপনি ক্লিক করেন, ওকে করছি, তাহলে দেখুন এখানেও কিন্তু সেম এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট, এলিজিবল লিস্ট, ইনএলিজিবল লিস্ট। অতএব এই দিকে একটু অন্যরকম দেওয়া রয়েছে। কি রকম দেওয়া রয়েছে দেখুন, এখানে বলা হচ্ছে প্রথমে রয়েছে আবাস প্লাস স্যাংশন, এটা হচ্ছে সাউথ 24 পরগনাজের ক্ষেত্রে একটু এইভাবে সাজানো হয়েছে পেজটাকে। অতএব যারা অলরেডি স্যাংশন টাকা পেয়ে গেছেন বা টাকা পেতে চলেছেন সেরকম কিছু বিষয় বা পেয়ে গেছেন তাদের লিস্ট এখানে থাকবে। কিন্তু যারা মূলত এইবারে সার্ভে হয়ে যাদের নামটা নতুন করে ঢোকানো হয়েছে বা এই মুহূর্তে যাদেরকে এলিজিবল বলা হচ্ছে সেটা হচ্ছে PWL। অতএব প্রায়োরিটি ওয়েটিং লিস্ট, এখানে দেখুন এলিজিবল লিস্ট, এখানে ক্লিক করলে আপনার লিস্টটা ওপেন হবে। এখানে বড় বড় লিস্ট সব খুলবে, কারণ বহু পাতার, হাজার হাজার পাতার সব লিস্ট রয়েছে। খুলে আপনাকে কিন্তু সার্চ করে দেখে নিতে হবে। ইনএলিজিবল লিস্টেও ক্ষেত্রে একই। আর গ্রিভেন্স হচ্ছে যারা বিভিন্নভাবে অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের ভিত্তিতে যাদেরকে এলিজিবল করা হয়েছে, যোগ্য করা হয়েছে, যাদেরকে ইনএলিজিবল বা অযোগ্য করা হয়েছে সেটা হচ্ছে গ্রিভেন্স। এবং কোর্ট কেস, যারা বিভিন্ন কোর্ট কেসের মাধ্যমে যাদেরকে যুক্ত করা হয়েছে, এই বাংলা আবাস যোজনার নাম লিস্টে পাঠানো হয়েছে, নাম লিস্ট করা হয়েছে বা যাদেরকে বাতিল করা হয়েছে সেটা কোর্ট কেস। অতএব এইভাবে কিন্তু পেজগুলোকে সাজানো হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। অতএব এইভাবে আপনি সার্চ করে দেখে নেবেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো, আমি মালদা দেখিয়ে দিয়েছি, এরপরে আমি আপনাদেরকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের দেখাই। একইভাবে গুগলে মুর্শিদাবাদ লিখে সার্চ করে এই মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের পেজ চলে আসবে। এবারে আপনি একটু নিচের দিকে চলে আসি, এইখানে দেখুন এই যে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল, এলিজিবল এবং ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ। আপনারা কিন্তু প্রত্যেকটা লিস্ট চেক করে নেবেন। যদি আপনার এলিজিবল লিস্টে না থাকে, হতে পারে আপনার ইনএলিজিবল লিস্টে থাকতে পারে, ইনএলিজিবল লিস্টে যদি না থাকে ইনঅ্যাক্টিভ লিস্টে থাকতে পারে। আপনি সমস্ত লিস্ট চেক করে নেবেন। এবং আপনাকে যেটা বারবার বলে দেওয়া হচ্ছে বা যে ইনস্ট্রাকশন রয়েছে, নির্দেশিকা রয়েছে, আপনি চাইলে কিন্তু আপনার বক্তব্য অভিযোগ আকারে দিতে পারেন। অতএব আপনি এগুলোকে দেখে নেবেন। এবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের একইভাবে খোলার পরে আপনার ঠিক এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন এই সেকশনে আপনার চলে আসবে, কারণ আমি সাউথ 24টা দেখিয়ে দিয়েছি। এবারে চলে আসি নর্থ 24 পরগনাজ, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের দেখুন এখানে যে হোয়াটস নিউ যে সেকশন রয়েছে, এই সেকশনে দেখুন এই যে লেখা রয়েছে লিস্ট অফ দ্য প্রভিশনাল পাবলিকেশন, প্রভিশনাল লিস্ট ফর বেনিফিশিয়ারি। এখানে কিন্তু বিভিন্ন ব্লক ওয়াইজ রয়েছে, এইটা আপনারা একটু দেখে নেবেন। আমি যদি একটু ব্যাক করে দিই, দেখুন এই যে ব্লকের নামগুলো লেখা রয়েছে, আপনি কোন ব্লকের আপনি দেখতে চাইছেন সেই ব্লক দেখে কিন্তু আপনি সার্চ করুন। দেখুন এখানে 4টি দেওয়া রয়েছে, আপনি যদি মোরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে পরপর সমস্ত ব্লকের আপনি পেয়ে যাবেন। এভাবে কিন্তু আপনি দেখতে পারেন। এবারে আপনাকে দেখাই হুগলি। যারা এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, লাইভ কিভাবে আপনি সমস্ত ডিস্ট্রিক্টের, আপনি যেই জেলারই উপভোক্তা হোক না কেন বাংলা আবাসের, আপনি কিন্তু নিজের হাতে থাকা স্মার্টফোন থেকে দেখে নিতে পারবেন। আপনাকে সেইভাবে প্রসেস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন হুগলি ডিস্ট্রিক্টের আমি দেখাচ্ছি। হুগলি ডিস্ট্রিক্টে ওপেন করে নিলাম গুগলে, করার পরে এখানে একটু আপনাকে সার্চ করে একটু খোঁজাখুঁজি করে দেখে নিতে হবে। এই যে দেখুন এখানে রয়েছে এই যে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট বাংলার বাড়ি। অতএব এখানে পঞ্চায়েত ওয়াইজ করে দেওয়া হয়েছে, এটা সুবিধা আপনাদের দেখার। আপনি যে পঞ্চায়েতের অন্তর্গত আপনি সেই পঞ্চায়েত সার্চ করবেন। এখানে ক্লিক করলে দেখুন এখানে এই যে ডেসক্রিপশনে লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়াইজ প্রভিশনাল লিস্ট। এখানে এই যে ফাইল ভিউ, এইটা যদি আমি ওপেন করি, ঠিক একইভাবে এখানে কিন্তু একটু ডেসক্রিপশন আগের থেকে আপনাকে খোঁজার সুবিধার্থে বলে দেওয়া হয়েছে সাব ডিভিশন, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত। আপনি কিন্তু এই যে টেবিল রয়েছে এই টেবিল অনুযায়ী আপনি খুঁজতে পারবেন। এবারে আমি চলে আসি ক্লিক দ্য গ্রাম পঞ্চায়েত প্রভিশনাল লিস্ট, ক্লিক ভিউতে করলাম। এবারে দেখুন সদর যদি সাব ডিভিশনের বাসিন্দা আপনি হয়ে থাকেন, একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনি ধরুন এই ব্লকের বাসিন্দা, এই ব্লকের নাম হচ্ছে পান্ডুয়া বাসিন্দা যদি হয়ে থাকেন ব্লকের, তাহলে এই ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনার লিস্টটা ওপেন হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো হাওড়া ডিস্ট্রিক্টে দেখাচ্ছি। আপনি একইভাবে গুগলে হাওড়া লিখে সার্চ করবেন, হাওড়া ডিস্ট্রিক্ট খুলে যাবে। হাওড়া ডিস্ট্রিক্ট লিঙ্কটি খুলে নেওয়ার পরে আপনি দেখুন কোথায় লেখা রয়েছে বাংলার বাড়ি। এই যে প্রথমে দেখুন এই যে হোয়াটস নিউ সেকশনে নোটিফিকেশন ফর দ্য বাংলার বাড়ি স্কিম, এখানে ক্লিক করলে একইভাবে আপনার কাছ থেকে প্রভিশনাল লিস্টে ক্লিক করতে হবে ডেসক্রিপশনে, এবং আপনি ভিউ ফাইল করে এখানে কিছু ইনস্ট্রাকশন থাকে সেটা আপনি দেখে নিতে পারবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন। বিভিন্ন সাব ডিভিশন পঞ্চায়েত ওয়াইজ কিন্তু এখানে বলা হচ্ছে।
এবং এবং এখানে আরো একটি বিষয় আপনাদেরকে দেখুন, এটা এটা অনেক বেটার হয়েছে। এটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি হাওড়া ডিস্ট্রিক্টে দেখাচ্ছি। দেখুন এখানে বলা হচ্ছে এই যে বাড়ি যে প্রভিশনাল লিস্ট যে পাবলিশড হয়েছে, এই প্রভিশনাল লিস্ট অনুযায়ী আপনার যে ডেট অফ দ্য গ্রাম সভা, আপনার এলাকায় আপনার গ্রামের যে গ্রাম সভা অনুষ্ঠিত হবে, কোন ডেটে কোথায় কোন গ্রাম সভা অনুষ্ঠিত হবে, কোন পঞ্চায়েতে কোন ডেটে হবে, সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আপনারা এগুলো কিন্তু একটু দায়িত্ব করে আপনারা দেখবেন, দায়িত্ব করে আপনাদেরকে একটু কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে। অতএব আপনারা যারা এই প্রতিবেদনটি, এই ভিডিওটি এই মুহূর্তে লাইভ যারা দেখছেন, আপনারা একটু মনোযোগ সহকারে না শুনলে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এই বাংলার বাড়ি প্রকল্পের যে লিস্ট পাবলিশ করা হয়েছে, এখানে কিন্তু অনেক রহস্য রয়েছে। রহস্য মানে আমি বলতে চাইছি অনেক কিছু বোঝার রয়েছে। আপনি যদি ব্যাপারটা ভালো করে না বোঝেন, আপনি কিন্তু কিছুই বুঝবেন না। এখানে দেখুন একটু আলাদা করে আমি দেখলাম, বেটার এই হাওড়া ডিস্ট্রিক্টের খুব সুন্দর করে দিয়েছে। দেখুন গ্রাম সভা কবে হবে তারও ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। এবং আপনি প্রভিশনাল লিস্টে ক্লিক করে হাওড়া ডিস্ট্রিক্টের প্রভিশনাল লিস্ট আপনি দেখুন, আপনার ব্লক ওয়াইজ লিস্ট রয়েছে, এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ। এই যে একটা ব্লক রয়েছে, এটা হচ্ছে দমজুর ব্লক। এখানেও একইভাবে এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ। এবারে এরকম সব ব্লকের নামগুলো রয়েছে। আপনি যে ব্লকের দেখতে চাইছেন সেই ব্লকেরই এলিজিবল, ইনএলিজিবল এবং অ্যাক্টিভ লিঙ্কে ক্লিক করে আপনি দেখতে পারবেন। এটা খুব বেটার, আমার খুব ভালো লেগেছে। হাওড়া ডিস্ট্রিক্টটা খুব সুন্দর করেছে। এবারে আপনি নদিয়া ডিস্ট্রিক্ট যদি আপনাকে দেখাই, একইভাবে আপনি গুগলে সার্চ করবেন নদিয়া, সার্চ করলে আপনার কাছে নদিয়ার যে লিঙ্ক চলে আসবে নদিয়া ডিস্ট্রিক্টের। এবারে আপনাকে একটু খুঁজতে হবে কোথায় আছে নদিয়ার প্রভিশনাল লিস্ট। দেখুন এই যে হোয়াটস নিউ সেকশন, এখানে প্রভিশনাল লিস্ট ফর রুরাল হাউজিং সার্ভে, এখানে পার্ট 3, ফেজ 3, ফেজ 2, ফেজ 1 নদিয়া ডিস্ট্রিক্টের আপনি যেটা দেখতে চাইছেন সেটার উপরে সেই লিঙ্কে ক্লিক করবেন। একইভাবে এখানে কিন্তু এখানে এই ফাইলগুলো রয়েছে। এই যে হাউজিং বলা হচ্ছে প্রভিশনাল লিস্ট ফর রুরাল হাউজিং, আপনারা এখান থেকে কিন্তু এই ফাইলগুলোকে ডাউনলোড করে আপনার নাম দেখে নেবেন। এটা নদিয়া ডিস্ট্রিক্ট দেখালাম। এবারে হচ্ছে আপনাকে দেখাবো মুর্শিদাবাদের একইভাবে এই জায়গাটিতে আপনারা দেখুন এই যে প্রভিশনাল লিস্ট ফর এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ, এই লিঙ্কে ক্লিক করলে আপনার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের এই যে দেখুন ব্লক ওয়াইজ রয়েছে এবং নোটিশ রয়েছে। আপনারা এই নোটিশটাকেও খেয়াল করবেন, এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সমস্ত ইনস্ট্রাকশন আপনাদের সুবিধার্থে দেওয়া হয়েছে। প্রয়োজন পড়লে আপনি অভিযোগ করতে পারেন, অভিযোগ করে আপনি জানাতে পারেন আপনার বক্তব্য, তেমনটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টের নোটিফিকেশনে দেওয়া রয়েছে। এবারে আপনাদেরকে আমি দেখাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট। আপনারা অনেকেই জানতে চেয়েছিলাম বীরভূম ডিস্ট্রিক্টের ছেড়েছে কিনা। এবারে দেখুন এখানে বীরভূম ডিস্ট্রিক্টের এই যে সেকশনটা, এই যে যাওয়া আসা করছে লেখাগুলো, লিঙ্কগুলো এখানেই আপনি পেয়ে যেতে পারেন। একটু দেখে নি বাংলার বাড়ি, এই যে দেখুন এখানে লেখা রয়েছে এলিজিবল, ইনএলিজিবল, ইনঅ্যাক্টিভ, বেনিফিশিয়ারিজ আন্ডার রুরাল হাউজিং। এখানে ক্লিক করলে আপনি বীরভূমের পেয়ে যাচ্ছেন। দেখুন বীরভূমের লিঙ্ক রয়েছে, এখানে গুগল ড্রাইভের একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক থেকে আপনাকে লিস্ট খুঁজে বের করে নিতে হবে। ওকে করলাম এই লিঙ্কে। এবারে দেখুন এখানে বিভিন্ন ব্লক ওয়াইজ এলিজিবল, ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ আপনাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি যে এলিজিবল যারা তারা কিন্তু অনেকটাই যোগ্য বাড়ি পাওয়ার, ইনএলিজিবল যারা যাদেরকে বাতিল করা হয়েছে, ইনঅ্যাক্টিভ যারা যাদেরকে কোনোভাবেই যাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না তাদেরকে ইনঅ্যাক্টিভ করা হয়েছে। তবে এখানে আবার একটু বলে রাখি, যারা এই মুহূর্তে জয়েন করলেন লাইভে আপনাদেরকে বলে রাখি, যারা এলিজিবল আপনারা কিন্তু হতাশ হবেন না, কারণ এখানে সুবিধা রয়েছে কি বলা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট যে বাংলার বাড়ি যেভাবে দেখাচ্ছে আপনাদেরকে, আমি আগে বলেওছি যে বলা হচ্ছে যদি আপনি অভিযোগ করেন তাহলে অভিযোগের ভিত্তিতে আপনি ইনএলিজিবল থেকে এলিজিবল হতে পারবেন যদি আপনি সত্যি আপনার আবেদনের বা আপনার অভিযোগের যদি সত্যি কোনো সত্যতা থাকে। অতএব আপনাকে যদি কোনোভাবে বাদ দিয়ে দেওয়া হয়, ভুল করেও যদি বাদ হয়ে যায় বা ইচ্ছাকৃত যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন আপনি বাংলার বাড়ি পাওয়ার জন্য যোগ্য, তাহলে অবশ্যই আপনি অভিযোগ করবেন, তাহলেও কিন্তু আপনি এলিজিবল হতে পারেন। এবং যারা এলিজিবল লিস্টে এই মুহূর্তে রয়েছে তাদের মধ্যে আপনি দেখতে পেলেন যে ইনি তো অযোগ্য, অথচ এনাকে কেন এলিজিবল করা হয়েছে, আপনি অভিযোগ করতে পারেন। অতএব এটা কিন্তু পরিষ্কার একদম স্বচ্ছতার সঙ্গে হবে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যোগ্য মানুষ বাড়ি পাবে, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য।
সেভাবেই কিন্তু এই সিস্টেম তৈরি করা হয়েছে। আমি খুব সাপোর্ট করছি এই সিস্টেমটাকে, খুব ভালো হয়েছে, খুব সুন্দরভাবে এই লিস্টগুলো তৈরিও করা হয়েছে, সুন্দর করে আপনাদের বুঝিয়েও দিচ্ছি আমি, আপনারা এইভাবে দেখে নিন। এবং আপনাকে সাউথ 24 দেখিয়ে দিয়েছি। অতএব আপনি যেই ডিস্ট্রিক্টের হন না কেন, যেই ডিস্ট্রিক্টের সার্চ করতে চাইছেন, সেম প্রসেসে আপনি আপনার মোবাইলের গুগলে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে সার্চ করবেন, হাওড়া হাওড়া লিখে সার্চ করুন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে হাওড়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইট চলে এসছে। এবারে আপনাকে এখান থেকে একটু দেখে নিতে হবে, এই যে লেটেস্ট নিউজ, এইগুলোতে একটু আপনাকে খেয়াল রাখতে হবে, অথবা এই যে হোয়াটস নিউজ সেকশনে একটু খেয়াল রাখতে হবে। দেখুন এখানে রয়েছে বাংলার বাড়ি স্কিম হাওড়া ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আপনি যেই ডিস্ট্রিক্টের সার্চ করতে চান, একইভাবে আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইলের মাধ্যমে করতে পারবেন। অতএব যারা এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে। আপনারা অবশ্যই নোটিফিকেশন বেল বাটন অন করুন। আপনারা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন। সবাইকে এত সুন্দর করে গুছিয়ে বলেছি আপনাদেরকে, আপনাদের বোঝার কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কমেন্ট সেকশনে লিখে জানান। ধন্যবাদ। সবাই অপেক্ষায় থাকুন। প্রতিনিয়ত বাংলা আবাস যোজনা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।